মাসে মাসে আমাদের কাছ থেকে পয়সা নিস না? হ্যাঁ, মাস্তান তোরা, মাস্তান। সালা কুত্তার বাচ্চা। এখন আমাদের কি হবে? কি হবে এখন আমাদের? ওই মেয়েটাকে বউ করে আনতে হবে আমাকে। যত সব ইডিয়েটস এর দল। বলছিলাম যে মেয়ে ডাকার কোনো দরকার ছিল না। না মানে আমার ছেলে যখন মেয়েকে পছন্দ করেই ফেলেছে, তখন আর আমরা মেয়ে দেখে কি করব? না মানে আমরা এ বিয়েতে রাজি। বলছিলাম আপনাদের দাবি দাবার ব্যাপারে যদি কিছু বলার থাকে তাহলে আপনি। না মানে অনেক খরচাপাতি করে বুঝলেন ছেলেকে মানুষ করেছিলাম, তা ভেবেছিলাম যে ছেলের বিয়ে দিয়ে না এই 1,20,00,000 টাকা ম্যানেজ করে উসুল করে নেব। তা আপনাদের যা অবস্থা দেখছি তা তো হওয়ার নয়। না না, আমাদের কিচ্ছু লাগবে না, কোনো দাবি দেওয়া নেই। আপনারা এক কাপড়ে মেয়েকে পাঠাবেন। তবে হ্যাঁ, দিতেই যদি চান, মানে আমাদের একটা ছোট্ট নিয়ম আছে আর কি। ওই ছেলের মাকে হীরের আংটি দিয়ে প্রণাম করতে হয়, ওটাই অন্তত আসুক। একান্ত না পারলে তো না, নিশ্চয়ই দেব। যখন দাবি দেওয়া কিছু নেই, হীরের আংটি আমরা নিশ্চয়ই দেব। তাহলে ওই 12ই ফেব্রুয়ারি বিয়ের দিন ঠিক থাকলো? হ্যাঁ, 12ই ফেব্রুয়ারি। আচ্ছা, বরযাত্রী কতজন হবে? 4 জন। বললাম তো আমাদের কোনো দাবি দেওয়া নেই, 4 জন বরযাত্রী। আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, তুমি ভেতরে যাও মা। হ্যাঁ, এসো মা, এসো। শুধু একটা কথা বলছিলাম যে এই বাড়িতে দয়া করে বিয়েটা দেবে না। না মানে এইরকম একটা বাড়িতে আমি ছেলের বিয়ে দিতে এলে না সমাজে আমার আর মানে কিচ্ছু থাকবে না। দিদি, কি রে দিদি, আজ এত খুশির খবর শোনার পরেও তুই এত আপসেট? আমি তোদের ছেড়ে কি করে থাকবো বলতো? আরে বাবা, সব মেয়েকেই তো একদিন তার নিজের বাড়ি আর নিজের মানুষকে ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হয়। তুই সাবধানে থাকবি, ভালো থাকবি, বাবা মাকে দেখবি। বাবার শরীরটা কিন্তু একদম ভালো যাচ্ছে না রে ভাই। আরে তুই কি এখনই চলে যাচ্ছিস? আর তো কটা দিন, দেখতে দেখতে কেটে যাবে। এখন মনে হচ্ছে বিয়েটা না হলেই ভালো হতো। দিদি, ভাই তুই আমাকে ভুলে যাবি না তো? হুম। ও মশাই, আরে ও ত্রিদীপ বাবু, দাঁড়ান না। আরে আপনি এভাবে চলে গেলে কি করে হবে বলুন তো? দেখুন সমস্ত মিষ্টি আপনি ফেলে চলে গেলেন, সব মিষ্টিতে মাছি পড়ে যাবে না? চুপ! আপনাদের কোনো কথাই আর আমি ভুলছি না, এটা তো চিটিংবাজি। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবেন বলে আজ থেকে 2 বছর আগে আপনি 10 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছেন, অথচ আরো অন্যান্য মেয়ের বাপেদের কাছ থেকে আপনি এইভাবে টাকা নিচ্ছেন। আমি কোনো কথা শুনবো না, আমার টাকা এখনই চাই, তা না হলে আমি থানায় যাব। আরে দূর মশাই, আস্তে কথা বলুন না, আস্তে কথা বলুন। এই আপনাদের মতন লোকেদের জন্য না বাড়িতে কাজের লোক রাখা যায় না, বাড়ির চারধারে উঁচু পাঁচিল দিতে হয়েছে। লোকে শুনলে কি ভাববে বলুন তো? আপনার পরিবারে আমি আমার মেয়ের বিয়ে দেব না, আমার টাকা ফেরত দিন, ব্যাস। ঠিক আছে, ঠিক আছে, কাল সকালে এসে আপনি পুরো টাকাটা নিয়ে যাবেন। আর শুনুন, সঙ্গে একটা বড় বস্তা আনবেন, মানে অতগুলো টাকা তো। যান, এবার বাড়ি যান, যান। আর কাল যদি টাকা না পাই, তাহলে আপনার ওই পায়ের জুতো খুলে ওনার মুখে যত খুশি মারবেন, যত খুশি। না,
না না, আমাকে একা কেন, দুজনকেই জুতো পেটা করবেন, ঠিক আছে তো? হ্যাঁ, দুজনকেই জুতো পেটা করবেন। এবার দয়া করে আপনি যান, বাড়ি যান, যান। হায় হায় হায়, হয়ে গেছে। খেল কদম। হ্যাঁ, যা যা, দেরি করিস না, যা যা, তাড়াতাড়ি লাশটা নিয়ে গিয়ে কোথাও একটা ভাসিয়ে হ্যাঁ, দিয়ে। হ্যাঁ। হ্যাঁ, দেরি হয়ে গেলে ছোঁয়াছুঁই হয়ে যাবে, আমাকে আবার এই অবেলায় গঙ্গা স্নান করতে হবে। যা যা, বাবা, যা, যা যা যা। যা যা। নমস্কার, আসুন। অর্জুন, হ্যাঁ, আরে ওয়েলকাম। থাক থাক, ঠিক আছে ঠিক আছে। কি হলো? রোগরাটা তুই এখানে কেন? যা যা যা, দেবেন বলেছিলেন। যা না, সামনে যা। ওই লোকটা কে ছিল? কেন? ওকে কিন্তু আমি চিনি। তো ও হলো একটা গুন্ডা। এতে আপনার কোনো প্ল্যান নেই তো? আর একটা কথা, আমার দিদি হলো আমার কাছে ভগবান, আমার কাছে সবকিছু। যদি সত্যি সত্যি ওই লোকটার সাথে আপনার কোনো কানেকশন থাকে, তাহলে কিন্তু পৃথিবী থেকে আপনার কানেকশনটা আমি কেটে দেবো। কথাটা যেন মনে থাকে। না না, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবেন বলে 10 লাখ টাকা অ্যাডভান্স দিলেন, হ্যাঁ। আর কাল অন্য মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দিয়ে দিলেন। আরে ওটা কোনো বিয়েই নয়। হ্যাঁ? হ্যাঁ, আমার ছেলে এখনো আইবুড়ো আছে। আরে ওটা হলো গিয়ে ওই কাদায় পড়ে ব্যাঙের লাত খাওয়া। আজকে তো নতুন বউয়ের কাল রাত, তাই কাল রাতেই। মানে আপনি এত ভাবছেন কেন? আমি তো আছি, দেখুন না কি হয়। না, আমি কিছুই বুঝতে পারছি আরে না। শুনুন, ওসব বাদ দিন। আপনি এক কাজ করুন, আপনি এখন বাড়িতে গিয়ে পাঁজি খুলে বিয়ের একটা ভালো দিন ঠিক করুন দেখিনি। হ্যাঁ। আরে মশাইটা বিয়েই হয়নি, বিয়ের একটা রিহার্সাল হয়েছে। হ্যাঁ, বিয়ে রিহার্সাল? হ্যাঁ, কই, আমার সময় তো হয়নি। এই যে
পরিবারের একটা সম্মান আছে। হ্যাঁ, ও যেভাবে আমাদের বাড়িতে এসেছে তাতে সমাজে আমরা কোনোদিনই মুখ দেখাতে পারতাম না। সে যাক, এখনো আমার ঘরের লক্ষ্মী, আমার বৌমা। সঞ্জু, তুমিও শুনে রাখো, আমার বৌমা যদি কোনো কারণে কষ্ট পায় তাহলে কিন্তু আমি তোমাকেও ক্ষমা করব না। তোর এই মেয়ে সুখ দুঃখের মধ্যেও ঘর করবে ভালোভাবে, বিয়ে হবে খুব বড় লোকের সঙ্গে, অর্থ অলংকারে কোনো অভাব থাকবে না। কিন্তু কিন্তু কি বাবা? তোর স্বামীর ভাগ্য যতটাই ভালো, শ্বশুর শাশুড়ির ভাগ্য ততটাই খারাপ। ঐশ্বর্য থাকবে কিন্তু বৈবাহিক সুখ থাকবে না। না, সেদিন মায়ের গুরুদেব যা বলেছিল তা একদম ঠিক না। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই খুব ভালো মানুষ। আরে তাড়াতাড়ি আনো না দুধটা। আনছি তো, নাও। আরে একটু একটু করে ঢালছো কেন? পুরোটা একবারে ঢেলে দাও না। একবার যদি বেঁচে যায় না তাহলে আর দেখতে হবে না বলে কোনো দিলাম। ভয় নেই ডার্লিং, কোনো ভয় নেই, বাঁচার কোনো চান্স নেই, পেট অবধিও যেতে হবে না, তার আগেই ফটো ফিনিশ। শোনো, হ্যাঁ, ছেলেকে কি বলবে? ছেলেকে বলবো যে আমরা জানি না কি হয়েছে, অনেক রাত অবধি ফোনে বাবা মা ভাইয়ের সাথে ঝগড়াঝাটি কান্নাকাটি, আমরা মানা করাতেও শোনেনি, তারপর আমরা শুয়ে পড়েছিলাম, সকালে উঠে দেখি এই ব্যাপার, বিষ খেয়েছে। হ্যাঁ, কিন্তু ওই পুলিশের ভয় করো না ডার্লিং, পুলিশ আমার বাঁ পকেটে। ও, হ্যাঁ, তার মানে এটা খেলে আমাদের বৌমাকে কাল সকালে সূর্য আর দেখতে হবে না।